এক বাঘে রক্ষে নেই, একসঙ্গে দেখা মিলল তিনটি বাঘের। এই ছবি আপনারা দেখছেন সুন্দরবনের পীরখালির, যেখানে এই বিরল দৃশ্য ধরা পড়েছে স্থানীয় বাসিন্দার মোবাইল ফোনে। ধরা পড়েছে নদীতে 3টি বাঘের খেলা করার মুহূর্ত। ইলেভেন 12-এ যে তালিকা প্রকাশিত হয়েছে, কল্ড ফর ভেরিফিকেশনের জন্য যে লিস্ট বেরিয়েছে, সেখানে একাধিক অনিয়ম রয়েছে বলে অভিযোগ সামনে এসেছে এবং সেই অভিযোগকে সামনে রেখে সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অযোগ্যদেরও কল্ড ফর ভেরিফিকেশন লিস্টে ঠাঁই দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়ে জোড়া মামলা আজকে কলকাতা হাইকোর্টে হয়েছে। কি অভিযোগ, কি নিয়ে মামলা হয়েছে সরাসরি জানতে সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে রয়েছেন, কথা বলবো। সৌভিক, দেখো এতক্ষণ তুমি দেখতে পেলে যে সল্টলেকে এই মুহূর্তে কি অবস্থা। এখন আইনজীবীরা বলছেন যে এখানে যে অনিয়ম বা বেনিয়মের অভিযোগ করা হচ্ছে তার একটা অংশ তারা আজকে সকালেই কলকাতা হাইকোর্টে বলেছেন। এখন কলকাতা হাইকোর্টের কাছে তাদের বক্তব্য কী ছিল? তাদের প্রথমত বক্তব্য ছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশে এই নতুন করে যে এসএসসির যে পরীক্ষা নেওয়া নিয়োগ প্রক্রিয়া সেটা সংগঠিত হয়েছে এবং সুপ্রিম কোর্টের কাছে স্কুল সার্ভিস কমিশনের রাজ্য সরকারের একযোগে বক্তব্য ছিল যে এই যে নতুন যে প্রক্রিয়া হবে, নিয়োগ প্রক্রিয়া হবে, সেটা ত্রুটিমুক্ত করতে যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। দ্বিতীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ করা হয়েছিল যে এই নতুন নিয়োগ প্রক্রিয়াতেও বেশ কিছু চিহ্নিত অযোগ্য প্রার্থী তারা কিন্তু ফর্ম ফিল আপ করেছেন, তারা অংশগ্রহণ করছেন। সেই সময় স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য ছিল তারা স্ক্রুটিনি করে দেখবেন এবং এই ধরনের কোনো অযোগ্য প্রার্থী তারা যাতে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন সেটা তারা সুনিশ্চিত করবেন। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের কাছে যে মামলা হলো সেখানে কিন্তু যে অভিযোগ করা হচ্ছে তা রীতিমতো ভয়ঙ্কর অভিযোগ। তারা বলছেন সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নতুন যে ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে চিহ্নিত অযোগ্যদের বা দাগি প্রার্থীদের নাম সেখানে কার্যত উজ্জ্বল এবং সেই নাম তারা কিন্তু ইতিমধ্যে লিস্টে দেখতে পাচ্ছেন। ফলে এই ধরনের গোটা বিষয়টা নিয়ে তারা কলকাতা হাইকোর্টে গেছেন। আগামী বুধবার এর শুনানি হবে। এর পাশাপাশি তারা অভিযোগ করছেন যে এখানে দেখা যাচ্ছে যে একজন যারা স্বাস্থ্য দপ্তরে কাজ করেন তারা পর্যন্ত অভিজ্ঞতার জন্য নম্বর পাচ্ছেন, যে অভিজ্ঞতার নম্বর শিক্ষাগত যে অভিজ্ঞতা রয়েছে বা শিক্ষকতা করার যে অভিজ্ঞতা রয়েছে তার জন্য প্রাপ্য সেই নম্বর স্বাস্থ্য দপ্তরের কর্মী যিনি এই এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তিনি কেন পাবেন, সেই ধরনের একাধিক প্রশ্ন কিন্তু এই মামলায় করা হয়েছে। ধন্যবাদ সৌভিক। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 1 ঘন্টা আগের ছবি, যখন ফ্রেশাররা যারা রাস্তায় বসেছিলেন তাদের দাবিকে সামনে রেখে বঞ্চিত হচ্ছেন এই অভিযোগের সামনে রেখে তারা কথা বলতে চেয়েছিলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে, তারা কথা বলতে চেয়েছিলেন কমিশনের সঙ্গে, কিন্তু তার মাঝে কিভাবে পুলিশ ফোর্স অ্যাপ্লাই করলো, কিভাবে বল প্রয়োগ করে তাদের রাস্তা থেকে তুলে দিল, ছবিটা দেখুন। অন্য জায়গায় অবস্থান করার এখন পরিকল্পনা করছেন, দেখতেই পাচ্ছ পুলিশের সঙ্গে রীতিমতন খণ্ডযুদ্ধ চলছে চাকরি প্রার্থীদের। এসএসসির নতুন চাকরি প্রার্থীদের নিয়ে ফের উত্তেজনা। পুলিশ প্রথমে আলটিমেটাম দেয় তাদের রাস্তা খালি করে দেওয়ার জন্য এবং দেখা যাচ্ছে এবার ডিসি বিধাননগর আনিস সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী বল প্রয়োগ করে তাদের রাস্তা থেকে তোলার চেষ্টা করছে। এই মুহূর্তে আবার উত্তেজনা দেখা দিয়েছে, বিশাল পুলিশ বাহিনী এখানে কার্যত টেনে হিচড়ে তোলা হচ্ছে যারা আন্দোলনকারী রাস্তার উপর। তারা দুপুর থেকে বসেছিলেন, ক্যামেরা আমার সহকর্মী শান্তনুকে সেই ছবিটা দেখাতে বলছি। রাস্তার উপর তারা অবস্থান চালাচ্ছিলেন, তারা মিছিল করে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন, মিছিল করে বিকাশ ভবন যাওয়ার কথা ছিল তাদের, কিন্তু তারপরে ঠিক এইখানে সেন্ট্রাল পার্কের সামনে ময়ূক ভবনের যে সিগন্যাল সেখানে পুলিশ তাদের আটকে দেয় এবং তারপর থেকে সেই দুপুর থেকেই তারা রাস্তায় বসেছিলেন। এরপর সন্ধ্যেবেলায় পুলিশ তাদের কিছুক্ষণ আগেই ডিসি বিধাননগর আলটিমেটাম দিয়ে দেয় যে আদালতের নির্দেশ রয়েছে কোনোভাবেই রাস্তা আটকে রাখা যাবে না এবং কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাহলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। এবং তারপরেই কিছুক্ষণ সময় দেওয়ার পরেই দেখা যায় পুলিশ কার্যত আবারও সেই বল প্রয়োগের পথ নিল, টেনে হিচড়ে যারা আন্দোলনকারী তাদের রাস্তা থেকে তুলে আমাদেরকে একবার ফাঁসি দিয়ে দিন, বাঁচার অধিকার নেই আমাদের।
এইভাবে আসলে প্রথমত আমাদের হোম শিক্ষকদের চ্যাং তোলা করে নিয়ে যাচ্ছে, আমাদের হোম শিক্ষকদের জোর করে তুলে দিচ্ছে। শূন্য পদ বৃদ্ধি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিলাম কিন্তু আমাদের জোর করে তুলে দেওয়া হচ্ছে। আমরা চেয়েছিলাম রাজপথটা দখল করে থাকতে এবং আমাদের দাবিগুলো যাতে সরকার শোনেন, কিন্তু পুলিশ কর্মীরা আমাদের বলপূর্বক তুলে দিয়েছেন। পুরো দিনটা ওনারা আমাদের কিছু বলেননি, অবশেষে তারা চেয়েছিলেন রাতের বেলা যাতে যানজট না হয়, সেইভাবে আমাদের তুলে দেওয়া হয়েছে। আপনারা তো চাইছিলেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আপনাদের দাবি জানাতে, সেই বিষয়টা কি? কিন্তু পুলিশ আধিকারিকরা যেটা জানালেন যে এসএসসি চেয়ারম্যান বেরিয়ে গেছেন, তারপরে ওনাদের হাতে আইন আছে, আইন মোতাবেক ওনারা আইনকে কাজে লাগিয়ে আমাদেরকে তুলে দিয়েছেন। তাই আমরা উঠে গিয়েছি। আমরা ভবিষ্যতে আজকালের মধ্যে বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছি। সমস্ত ফ্রেশার্স বন্ধুদের দলে দলে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। পুলিশ যদি পারমিশন না দেয় আমরা কি করতে পারি? আমাদের তো পাওয়ার নাই, আমাদের ক্ষমতা নাই। আমরা হচ্ছে বেকার। ভারত, আমাদের পশ্চিমবাংলার মানুষ বেকার, তাদের কোনো দিদিকে উপযুক্ত শাস্তি দিয়ে দেবো। শাস্তি হবে দাদা। শিক্ষিত বেকারদের মারের ভয় দেখাচ্ছে পুলিশ, এই পুলিশ মেরে তুলে দিতে চাইছে। পুলিশ তুমি গ্রাম ভোটে দিদি বুঝতে পারবে, ভোটে আমাদের যে এই মা এ করলো এর প্রভাব পড়বে দাদা। করে চাকরি পেতে চেয়েছিলাম, এটাই কি আমাদের অপরাধ এই রাজ্যে? এটাই কি আমাদের অপরাধ? আমরা শিক্ষিত বেকার, আজকে 10 বছরে এখানে কোনো পরীক্ষা নেই, সেই জায়গায় আমরা পরীক্ষা দিয়ে আমাদের দাবি প্রতিষ্ঠা করতে চেয়েছি। আর এই পুলিশ 2012 সাল থেকে বঞ্চনার শিকার আমি। 2012 মেরিট লিস্ট থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে, টাকা চাওয়া হয়েছে পার্টিগত দিক থেকে, তারপরেও 2016 চলে গেছে, এখন 2025-এ এসে আমাদের এইভাবে বঞ্চিত হতে হচ্ছে। আর কবে পাবো আমরা আমাদের যোগ্যতার মূল্য বিচার? কবে পাবো বলুন? আন্দোলন তো এবার শুরু হয়েছে, এখান থেকে সরাবে তো আমরা অন্য প্রান্তে যাব, অন্য প্রান্ত থেকে পুরো পশ্চিমবঙ্গ থেকে বলে ঘুরে বেড়াবো, কিন্তু আমরা আন্দোলন থেকে পিছনে হটবো না। এইভাবে আন্দোলনকে দমানো যাবে না, আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা এরপরে আমাদের কর্তৃপক্ষের সঙ্গে তাল মিলিয়ে আমাদের আন্দোলন চালাবো। পুলিশ আমাদের বলছি কতজনকে আটকাবে সরকার? এই সরকার যোগ্যদের আমরা চাই, ন্যায্য দাবি যেটা সেটা আমাদের ফিরিয়ে দিক, তারপরে আমরাও আমাদের মতো করে ফিরে যাব। তার আগে পর্যন্ত এই খাতে মাটি একটা চুলও ছাড়বো না।